নমস্কার। যাদের ধনু রাশি তাদের অপূর্ণ অপূর্ণ বিষয় পূর্ণতায় পরিণত বা রূপান্তর, অপূর্ণ ইচ্ছে, অপূর্ণ চাহিদা, অপূর্ণ আশা এবার হবে অবশ্যই পূরণ। পূর্ণ সংযোগের প্রভাবে আপনারা হবেন লাভবান। স্পেশাল প্রোগ্রাম 3 মাসের জন্য থাকছে আপনাদের জন্য একটি উপহার। তার সাথে অবশ্যই কয়েকটি বিষয়ে সচেতন ও সাবধান থাকতে হবে। সেই বিষয়গুলোকে অবশ্যই রিমুভ বা দমন করে সাফল্যতার স্বাদ, সুখের অনুভূতির স্বাদ আপনাকে নিতেই হবে। জানতে হলে, জানতে চাইলে থাকতে হবে আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, আমি পুরো প্রোগ্রামটি করছি, বিগত দিনে করেছি, বর্তমানে করছি, ভবিষ্যতেও করব, সম্পূর্ণ গোচরকালীন গ্রহ অবস্থানের উপর ভিত্তি করে। তো সেই পরিপ্রেক্ষিতে পূর্ণ সংযোগ নির্মাণ করে কে? দেবগুরু বৃহস্পতি, যে আপনাদের অধিপতি ও আপনাদের চতুর্থপতি। তাহলে বৃহস্পতি অষ্টম ভাবে বর্তমানে অবস্থানরত। এই বৃহস্পতি 19শে জুন আপনাদের দ্বিতীয় ও তৃতীয় পতি শনি নক্ষত্র, পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে। শুরু হয়ে যাবে পূর্ণ সংযোগ নির্মাণ। অষ্টম ভাবে বৃহস্পতির সাথে শুক্র থাকবে। কিছুদিনের মধ্যে শুক্র রাশি পরিবর্তন করে নবমে চলে আসবে। তৃতীয় আছে রাহু নিজের নক্ষত্রে, চতুর্থে আছে শনি আপনাদের সপ্তমপতি ও দশমপতি বুধের রেবতী নক্ষত্রে। এই শনি 26শে জুলাই বক্রী হবে আপনাদের চতুর্থ বা 4th হাউস এ। পঞ্চম ভাবে মঙ্গল আছে। এই মঙ্গল 21শে জুন প্রবেশ করবে ষষ্ঠ ভাবে। ষষ্ঠ ভাবে রবি আছে। এই রবি 15-16 জামচারে আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবে। সপ্তম ভাবে সপ্তমপতি বুধ রয়েছে। এই বুধ 22শে জুন আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবে। নবম ভাবে কেতু আছে নিজের নক্ষত্রে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে, দেখতে পাবো, তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, ধনু বিগত কয়েক মাস ধরে, কয়েক বছর ধরে খুব কষ্ট, যন্ত্রণা, জ্বালাময়, প্রতিকূল পরিস্থিতি, বাধাবিঘ্নের মধ্য দিয়ে তারা চলছেন। ঠিক বলছি তো? অবশ্যই কমেন্ট করবেন। তো সেখান থেকে তারা প্রতি মুহূর্তে চেষ্টা করছেন নিজেকে পরিবর্তন করার, চেষ্টা করছেন উঠে দাঁড়াতে, চেষ্টা করছেন সাফল্য জীবনযাপন করতে। কিন্তু বিধাতার নিয়মে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী কোথাও না কোথাও প্রবলেমের কারণে শেষ পর্যন্ত গিয়ে কেটে যাচ্ছে। এবার সেটা আপনাদের অধিপতি দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ ও শনির আশীর্বাদে আপনারা হবেন লাভবান। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে অষ্টম ভাব মানে খারাপ নয়। অষ্টম হচ্ছে পরিবর্তন, জীবনের পরিবর্তন এবং স্থায়ী পরিবর্তন। এই স্থায়ী পরিবর্তন আপনাকে দেবে যদি আপনার রাশিটি হয় ধনু, লগ্ন যদি হয় ধনু, সেই পরিপ্রেক্ষিত প্রোগ্রামটি অবশ্যই দেখবেন। তো কি হতে পারে যে আপনাদের ভিতরে যেহেতু বৃহস্পতি জ্ঞানকে, প্রজ্ঞাকে এবং সঠিক পথ মার্গ, সঠিক দিশা, বড় কিছু, সামাজিকতা, শুদ্ধতা, পবিত্রতা, বিদ্যা, শিক্ষা, ভদ্রতা, সামাজিকতা, বিবাহ, সন্তান, উঁচু লেভেলে প্রতিষ্ঠিত হওয়া, উচ্চ লেভেলে পৌঁছানো,
নিজেকে সাফল্যতাময় দরজায় সাফল্যে পৌঁছে সুখী জীবনযাপন করার জন্য ডাইরেক্ট অর্থের কারগ্রহ নয়, কিন্তু অর্থ আসার জন্য পথ করে দেওয়া আরো প্রভূত বিষয়কে দেখে থাকে। তো সেই বৃহস্পতি কি করবে? আপনার ভিতরে জ্ঞানের বৃদ্ধি করাবে, মারাত্মক করাবে। তো সেখানে দাঁড়িয়ে আপনি একজন বিদ্যার্থী, পড়াশোনা করছেন, সে প্রাথমিক স্তরে হোক, মধ্যস্তরে হোক বা উচ্চ স্তরে হোক, রিসার্চ ওরিয়েন্টেড সেক্টরে হোক, স্পেশাল সাবজেক্ট নিয়ে হোক, বা কোনো কারিগরি বিদ্যায় হোক, বা আপনি কোনো প্রশাসনিক বা আপনি কোনো প্রফেশনাল কোনো সেক্টরে প্রবেশ করবেন তার জন্য পড়াশোনা করছেন, কোনো কিছু শিক্ষা গ্রহণ করছেন, আপনি কোনো আধ্যাত্মিকতা বিষয় শিক্ষা গ্রহণ করছেন, আপনি গবেষণা করছেন, তো যে কোনো ক্ষেত্রে যে কোনো বিষয়ে শিক্ষার ক্ষেত্রে এক সাধনা যেমন করা হয়, ব্যক্তির সাধনা তপস্যা, প্রতি মুহূর্তে চেষ্টা, কর্ম, অধ্যাবসা, লেগে থাকা, হার না মানা, লড়াই করা, সেটা কিন্তু প্রভূত আকারে কিন্তু বিদ্যা রূপে, শিক্ষা রূপে আপনাকে প্রদান করবে। এই সুযোগটি কি হারানো যায় বলুন তো? আমি সম্পূর্ণ আলোকপাত করছি গোচরের পরিপ্রেক্ষিতে, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়, সম্পূর্ণ সার্বিক সকলের জন্য। তাই ব্যক্তিগত জন্মকুণ্ডলী এবং গোচরকালীন যে হরস্কোপ বা গোচরকালীন যে গ্রহ অবস্থান যে ঠিক থাকে, যে কম্বিনেশন সঠিক থাকে, যদি আপনার পরিশ্রম, আপনার অর্থাবসা, আপনার একাগ্রতা, আপনার ডেডিকেশন যদি ঠিক থাকে, যদি আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যয়ন দশা সঠিক থাকে, যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে শনি, বৃহস্পতি, রবি, মঙ্গল অত্যন্ত ভালো থাকে, তাহলে আপনাকে ঠেকাতে পারবে না এমন কোনো শক্তি নেই। রূপান্তর বা পরিবর্তন অপূর্ণ বিষয় পূর্ণতায় পরিণত হবেই হবে। আপনার মন মানসিকতায় বেশ কিন্তু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, কিন্তু হ্যাঁ, এটা কিন্তু যে এই যে 3 মাসের মধ্যে প্রথম থেকে হবে তা কিন্তু নয়। এটা ধরুন 3 মাসের মধ্যে প্রথম কয়েকটা দিন বা কয়েকটা সময় একটু খারাপ যাবে, তারপর থেকে আস্তে আস্তে কিন্তু এটার প্রতিফলন দেখতে পাবেন নিজের চোখে। কিন্তু অবশ্যই কিন্তু আপনি জন্মকুণ্ডলীতে বৃহস্পতিকে, অবশ্যই শনিকে, শনি বৃহস্পতির মধ্যে 5 নিয়ে কম্বিনেশন আছে, শনি একটা চতুর্থী আছে, তার উপরে বৃহস্পতি দৃষ্টি একটা পড়ছে, তাই না? তাহলে আপনার ভিতরে যে অপূর্ণ বিষয় রয়েছে, সুপ্ত অবস্থায় যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে আপনার প্রতিভা হতে পারে। প্রতিভা বলতে আপনি কোনো গুণী মানুষ, বিদ্যা অর্জন করছেন, শিক্ষা অর্জন করছেন, নাচ, গান, অভিনয়, থিয়েটার, বাদ্যযন্ত্র, লেখনী, আবৃত্তি, কবিতা আবৃত্তি, বা আপনি কোনো রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডে আছেন, আপনি কোনো বিষয়ে চেষ্টা করছেন উপর লেভেল পৌঁছানোর জন্য, সমস্ত বিষয়টার মধ্য দিয়ে যে সাধনার মার্গের মধ্যে আপনি রয়েছেন। আবার অনেকে আছে সাধনা মার্গে রয়েছে, এই সময়টা আপনার মন প্রায় কিন্তু উদার হবে, প্রায় স্নেহ, মায়া, মমতা এবং দায়িত্ব কর্তব্য পালন করার প্রতি প্রবল ভাবে কিন্তু চলে আসবে। হ্যাঁ, হয়তো একটু প্রতিবাদী হবেন, হয়তো অন্যায় দেখলে আপনি, যদি আপনার জন্মকুণ্ডলীতে যদি মঙ্গল কোনো কারণে রাহু বৃহস্পতির দ্বারা, রবির দ্বারা যদি থাকে যুক্ত কোনোভাবে সপ্তম ভাবে অবস্থান, বা চতুর্থ, সপ্তম, পঞ্চম বা দশমে বা নবমে, তাহলে হয়তো, বা লগ্নে, তাহলে হয়তো আপনি একটু প্রতিবাদী হয়ে উঠতে পারেন। তো প্রতিবাদ করার আগে অবশ্যই স্থানকাল পাত্র বুঝে করবেন, গেল। কিন্তু এখানে আপনাকে সচেতন করার, সাবধানতা করার মধ্যে যেটা বলতে পারি সেটা হচ্ছে, দেখুন, জুলাই মাসের 18 তারিখের পর থেকে শনি বক্রি হবে 26শে জুলাই, তাই তো? তাহলে তার 7 দিন আগে, ধরুন 18ই জুলাইয়ের পর থেকে আপ টু পুরো আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত আপনাকে বিশেষভাবে আপনার কথাবার্তার জায়গায় বিশেষভাবে সচেতন থাকতে হবে। কথাবার্তা মানে কথা বলা, স্থানকাল পাত্র বুঝে উচিত কথা কাকে বলতে হবে, কোথায় বলতে হবে, আপনার বাক্য কেমন প্রয়োগ করছেন, একটু বুঝে শুনে কথা বলবেন। অর্থাৎ যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে কথা বলার জায়গাটা কিন্তু সচেতন থাকবেন, কারণ কথা বলার জায়গাটা কিন্তু প্রবলেম আছে। এই কথার জন্য হয়তো আপনার কোনো
বড় রকমের ক্ষতি হতে পারে, বা কোনো ঝামেলা অশান্তির মধ্যে আপনি পড়ে যেতে পারেন, অথবা আপনি কোনো বিতর্কিত বিবাদে পড়তে পারেন। তাই একটু মনে রাখুন, 18ই জুলাইয়ের পর থেকে বেশি বৃদ্ধি পাবে। তার আগে হবে না তা তো নয়, আগেও হবে, কিন্তু তার পরিমাণটা কম। কিন্তু 18 জুলাই পর থেকে যত দিন যাবে তত কিন্তু এই কথা বলার জায়গাটা কিন্তু সচেতন বা যত্নবান আপনাকে থাকতে হবে। এবার এই সময়টা কিন্তু দেবগুরুর আশীর্বাদে, শনির আশীর্বাদে আপনার গুরু পাবেন। গুরু বলতে যারা আধ্যাত্মিকতার মধ্যে আছেন, যেমন কেউ কেউ কোন ধর্মে চাইছেন, সেই ধর্ম গ্রহণ করে বা সেই ধর্মের চর্চার মাধ্যম দিয়ে আপনি কোনো আধ্যাত্মিকতার মধ্য দিয়ে জীবনকে ঈশ্বরের সাধনায় জীবনটাকে সঁপে দেওয়া, সেই ধরনের ব্যক্তিরা যারা সাধনা যোগী মহাপুরুষ, বা যারা জীবনে যে তন্ত্র মন্ত্র জ্যোতিষ তন্ত্র এই ধরনের, বা যারা বিভিন্ন রকম ধর্ম প্রচার করছেন, ঈশ্বরকে, ঈশ্বরের যে জ্ঞান, ঈশ্বরের যে ঈশ্বর যে পথে পরিচালিত হতে বলছে মনুষ্য সমাজকে, মানুষকে, সেই পথটা জন্য আপনারা মানুষের পথ দেখাচ্ছেন, সেই দিকটা কিন্তু অবশ্যই খুব ভালো রয়েছে। অর্থাৎ সাধনা মার্গের ব্যক্তিবর্গের, ঈশ্বর সাধনা বর্গের ব্যক্তিবর্গের জন্য একটি মোক্ষম উপযুক্ত সময়। তাই বলবো এই সময়টা কাজে লাগান। সাধক ব্যক্তিগণের জন্য কিন্তু পূর্ণ হংসযোগের পূর্ণ মাত্রার ফল কিন্তু আপনাকে দেবে। কিন্তু এখানে কি, এখানে আপনার এটাও ঠিক যে যেহেতু অষ্টম ভাবে বৃহস্পতি ও রয়েছে কে শুক্র কিছুদিনের জন্য, পরে শুক্র আবার নবম ভাবে ঢুকে যাবে, কেতুর সঙ্গে যুক্ত হবে, আবার রাহু দৃষ্ট পড়বে শুক্রের উপরে। বর্তমানে যেমন মঙ্গলের দৃষ্ট আছে, পরবর্তীকালে শুক্রের উপরে আবার মঙ্গলের দৃষ্টও কিন্তু পড়বে। তো ধনু মানুষদের মধ্যে এটাও দেখেছি 50% জাগতিক বস্তুবাদী, 50% অজাগতিক বিষয় থাকে। সুতরাং প্রেম প্রীতি ভালোবাসা কামনা বাসনা জাগতিক ইচ্ছের প্রতি প্রবল ইচ্ছে পূরণ, যদি হরস্কোপে অলরেডি রাহু মঙ্গল শুক্র বুধ দ্বারা পীড়িত, নেগেটিভ, বৃহস্পতি ভালো পজিশন নেই, শনি ভালো পজিশন নেই, তারা কিন্তু নিজে কি করব, নিজে কি খাবো, নিজে কি পড়বো, তাই না, লাভ রোমান্স প্রেম প্রীতি কামনা বাসনা, এটা চাই ওটা চাই, গাড়ি বাড়ি ধন দৌলতের প্রতি মারাত্মক আকৃষ্ট, তাদের বলবো একটু কম করতে। কারণ ওই মোহমিত ইচ্ছে, ওই মোহমিত হওয়ার যে কামনা বাসনা যদি অতিরিক্ত পরিমাণে হয়, সেটা কিন্তু শনি বকরি হওয়ার পর হয়তো সেটা পূরণ হতে বিলম্ব করে দেবে। তাতে কি হবে, হতাশা টেনশন বাড়বে। আপনি আশা করুন, অবচেষ্টা করুন, পাবেন, কিন্তু লিমিট রেখে, সীমানা বুঝে, সীমাবদ্ধতা বুঝে। অতিরিক্ত কিছু চাবেন না, অতিরিক্ত ইলিউশনের মায়া মমতার মধ্যে পরিপূর্ণ হবেন না, তাকে একটা জায়গায় আটকে রাখুন। বেশি করে পরিশ্রম করুন, সাধনা করুন, বেশি করে শিক্ষা অর্জন করুন, জ্ঞান অর্জন, প্রকৃত জ্ঞান, প্রকৃত শিক্ষা, সময়ের প্রকৃত শিক্ষাকে, বাস্তবের প্রকৃত শিক্ষাকে যদি নিতে পারেন, তাহলে পূর্ণ হংসযোগের যে অকল্পনীয় যে সুফল, সেটা আপনি লাভবান হবেন আগামী 3 মাসের মধ্যে। বাকি সিদ্ধান্ত আপনার, কিন্তু সম্পূর্ণ বলছি আমি ব্যক্তিগত জন্মকুণ্ডলীর কে ভিত্তি করে নয়, গোচরকালীন অবস্থানকে ভিত্তি করে। তাই ব্যক্তি জন্মকুণ্ডলীতে যদি আপনার অবশ্যই গোচর সাপেক্ষে ভালো কম্বিনেশন থাকে, হাতে যদি ভালো পজিশন থাকে, তাহলে আপনি হয়ে উঠতে পারেন এক অসাধারণ ব্যক্তিত্ব। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সে বিষয়ে বলবো। এই যে ঘাড়, গলার সাইডটা, কোমর থেকে পায়ের হাঁটু পর্যন্ত বা পুরো পাটাই ধরুন, ঘাড় শোল্ডার জয়েন্টে, হাতে ডান দিকে হাতটা এরকম জায়গাতে, বা অথবা পায়ের দিকটা হাড় জনিত, খুব সাবধান। কারণ এই জায়গায় কিন্তু যে কোনো প্রকার সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি মনে হয় অবশ্যই ডাক্তার দেখাবেন। এছাড়াও চলাফেরার জায়গাটা খুব সাবধান, শারীরিক আঘাত পাওয়ার সম্ভাবনা কিন্তু আগামী 3 মাসের মধ্যে বেশ প্রতিফলিত হচ্ছে। চলাফেরার জায়গায় খুব সাবধান। আপনি গাড়ি চালাচ্ছেন বা চালাচ্ছেন না, আপনার ড্রাইভার আছে,
সাবধানে চালাতে বলবেন। পথ চলাফেরা করছেন, মানে পথের পার করছেন পথটাকে, বা পথে এপার ওপার হচ্ছেন, বা সিঁড়ি থেকে ওঠানামা করছেন, অথবা সিঁড়ি থেকে ওঠানামা, লিফটে ওঠানামা, গাড়িতে ওঠানামা, বা যে কোনো জায়গায় যে কোনো ভাবেই হোক না কেন খুব সাবধানে আপনারা চলাফেরা করবেন। কারণ শারীরিক অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনা গোচর কিন্তু বলছে। আপনার হরোস্কোপটি বলছে কিনা তা তো বলতে পারবো না। সেখানে যদি অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনা এই সময়ে 3 মাসের মধ্যে প্রপার থাকে, তাহলে গোচর সাপেক্ষে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। সাবধানতা অবলম্বন করাটাই শ্রেয়। তো শ্রেয় এরপরটা কি হতে পারে? ওবিসিটি সংক্রান্ত বিষয়, প্যানক্রিয়াস সংক্রান্ত, ফিমেলদের গাইনো অর্গান, গাইনো ট্রাভেল বা পিউডিক্যাল যে কোনো সমস্যা, বা যে কোনো প্রকার গাইনো সমস্যা, স্টোভাইরাসের সমস্যা, এই ধরনের কফ, পিত্ত, বুকে জমা, এই জাতীয় ঠান্ডা শ্লেষ্মা থেকে সাবধান। এছাড়াও হাড় বা বন বা হাড়ের ক্ষয়, হাড়ের ক্যালসিয়াম সে সংক্রান্ত জায়গায়, ওজন বৃদ্ধি, পেট সংক্রান্ত জায়গায় বিশেষভাবে যত্নবান থাকতেই হবে। এছাড়াও কি চোখের দিকটাও কিন্তু অবশ্যই তার সঙ্গেও নজর রাখতে হবে। ব্লাড সুগার জাতীয় বিষয়টা রাতে সন্ধ্যার পর থেকে সচেতন থাকতে হবে। সুতরাং যদি মনে হয় অবশ্যই গো টু ডক্টর। এরপরে সাংসারিক বা বৈবাহিক জীবন, এই ক্ষেত্রে যে অপূর্ণ তা বিষয় পূর্ণতায় পরিণত হবে সেটি হচ্ছে গৃহ, বাড়ি, এই বিষয়ে। হ্যাঁ, আপনার অনেক দিনের ইচ্ছে একটা বাড়ি করার, একটা ফ্ল্যাট কেনার, তার জমি কিনে রেখেছেন, জমি কিনে রেখেছেন, কোনোভাবেই সেই জমিতে বাড়ি করতে পারছেন না। ফ্ল্যাট কিনে রেখেছেন, ফ্ল্যাটে প্রবেশ করতে পারছেন না। বাড়ি কিনে রেখেছেন, বাড়ি করে রেখেছেন, কোনো না কোনো ভাবে প্রবেশ করতে পারছেন না। তাহলে এইবার সেই সুযোগটি আসছে, আপনি বাড়িতে প্রবেশ করতে পারেন, গৃহে প্রবেশ করতে পারেন, বাড়ি আপনি নির্মাণ করতে পারেন, কিনতে পারেন, বা পুরনো বাড়িটা, জমিটা বিক্রি করে দিয়ে সেই টাকায় আপনি আরেকটা ফ্ল্যাট, বাড়ি বা কোনো কিছু ক্রয় করলেন। খুব ভালো যোগ, খুব ভালো এই পূর্ণ হংসযোগ আপনারা সেটা দেবে 3 মাসের মধ্যে। কিন্তু এর জন্য অবশ্যই কন্ডিশন হচ্ছে আপনার জন্মকুণ্ডলী বৃহস্পতি, শনি, মঙ্গল, অবশ্যই বুধ, খুব ভালো শুক্র মঙ্গলযুক্ত, খুব ভালো পজিশন থাকতেই হবে। দশা ভালো চলতে হবে ব্যক্তিগত জন্মকুণ্ডলী। হাতে শুক্রের জায়গাটায়, বৃহস্পতির জায়গাটায়, মঙ্গলের জায়গাটায় অবশ্যই, এবং হাতে একটা চিহ্ন আছে, বাড়ি হওয়ার, নির্মাণ হওয়ার একটা চিহ্ন আছে হাতের মধ্যে, সেই চিহ্নটা স্পষ্ট আকারে কিন্তু থাকতে হবে। যদি থাকে তাহলে আপনাকে ঠেকাতে পারবে না নিজস্ব কোনো বাড়ি গৃহ হতে। আবার এও শো করছে প্রপার্টি বা সম্পত্তি আপনি পেতে পারেন, সেটা আপনার পৈতৃক সূত্রে হতে পারে, শ্বশুর বাড়ির সূত্রে হতে পারে, স্বামী বা স্ত্রীর দিক থেকেও আসতে পারে আপনার জীবনে। তাই সেই দিক থেকেও প্রপার্টি, সম্পত্তি, কোন রকম প্রকার আটকে থাকা বিষয় আপনি পেতে পারেন, সম্ভাবনা কিন্তু প্রবলভাবে শো করছে। খুব ভালো এই যোগগুলো, যা আপনাকে অনেকটাই অনেক দিনের যে আশা পূরণ করতে চলেছে। সম্পূর্ণ বলছি আমি গোচরকালীন পরিপ্রেক্ষিতে, ব্যক্তিগত উদ্দেশ্যে কাউকে নয়। এখানে আপনাকে তৃতীয়ভাবে রাহু আছে নিজের নক্ষত্রে, তো এবং চতুর্থে আছে শনি, পঞ্চমে মঙ্গল, পরে মঙ্গল সরে যাবে মানছি, কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে। আপনি যদি বিবাহিত জীবনযাপন করেন সেই ক্ষেত্রেও, আর বিবাহিত জীবনযাপন না করে থাকেন সেই ক্ষেত্রেও, ভাই বোন সংক্রান্ত জায়গায়, শ্বশুরবাড়ির দিক থেকেও ভাই বোন, নিজের বাড়ির দিক থেকেও ভাই বোন, এই দুই জায়গায় কিন্তু ভাই বোনের সাথে কোনো না কোনো ভাবে আর্গুমেন্টাল, ভুল বোঝাবুঝি, মিস আন্ডারস্ট্যান্ডিং, কোনো না কোনো ভাবে একে অপরকে না বোঝা বা ভুল বোঝা সমস্যা আসতে পারে। খুব সচেতন থাকুন, কারণ ভাই বোনের জায়গাটা অত্যন্ত স্নেহের, অত্যন্ত উদারতা, দায়িত্ব, কর্তব্য, ভালোবাসার জায়গা। সেই জায়গায় কোনো রকম ক্ষতি না হয় সেটা আপনারা দেখার দায়িত্ব আপনার, আপনি বুঝে শুনে চলবেন। গেল, সন্তান নিয়ে একটু বেশি উদ্বিগ্ন চিন্তা থাকবে, সন্তান অত্যন্ত রাগ, জেদ, ইগো, বা সন্তান কোনো কারণে প্রেম, প্রীতি, ভালোবাসা এই সংক্রান্ত সঙ্গতে দুষ্ট হওয়া, সেটাও শো করছে। আবার এটাও শো করছে সন্তানের কিন্তু পড়াশোনা বলুন, প্রতিভা বলুন, বা ব্যক্তিগত যে বিদ্যা অর্জন ক্ষেত্র বলুন, সেটার ক্ষেত্রে উন্নতিও শো করছে।
আবার এও শো করছে এই সময়টা আপনারা বলবো যারা গর্ভধারী মাতা রয়েছেন, গর্ভধারিণী মাতা রয়েছে বা আপনাদের সন্তান নিতে চাইছেন বা সন্তান হতে হবে এই 3 মাসের মধ্যে, তাদের বলে বিশেষভাবে বলবো যে ডক্টরের পরামর্শ ছাড়া কিন্তু এক পাও এগোবেন না। আর যারা একদম নেননি বা নিতে চাইছে, ইচ্ছে আছে, তাদের বলবো একবার জন্মকুণ্ডলী কাউকে দেখিয়ে আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী তবেই আপনারা সন্তান ধারণ করুন, নচেত কিন্তু বাকি সিদ্ধান্ত আপনার। গেল এখানে নবম ভাবে কেতুর অবস্থান, নিজের নক্ষত্রে তৃতীয় আছে রাহু, চতুর্থে শনি। কিছু ঈর্ষাপরায়ণ ব্যক্তিত্ব, আশেপাশের লোকজন, কিছু শত্রুতার জন্য কিন্তু বা তৃতীয় ব্যক্তির জন্য সংসারে অশান্তি হওয়ার সম্ভাবনাও শো করছে, সেটা জুলাই মাসের 18 তারিখের পর বা 26 তারিখের পর, লাস্ট 3 মাসের মধ্যে লাস্ট 1.5 মাস। দেখুন একটা কথা বলি, আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকে হয়তো জানেন না যে আমার চেম্বার শোভাবাজার বালিগঞ্জ রয়েছে। যদি ব্যক্তিগতভাবে কনসালটেন্সি নিতে চান, পেতে চান, সম্পূর্ণ তো বলছি আমি গোচরের পরিপ্রেক্ষিতে, কাউকে উদ্দেশ্য করে নয়, তো আপনার ইচ্ছে হতেই পারে আপনার কর্মজীবন সম্পর্কে, অর্থনৈতিক জীবন সম্পর্কে, চাকরি জীবন সম্পর্কে, ব্যবসা জীবন সম্পর্কে, শত্রুতা সম্পর্কে, যে কোনো আটকে থাকা বিষয় সম্পর্কে, প্রেমপ্রীতি সম্পর্কে, পড়াশোনা সম্পর্কে, সন্তান সম্পর্কে, সাংসারিক জীবন সম্পর্কে হতেই পারে আপনার আগামী দিনে কেমন যাবে, কিরকম হবে, কোন পথে যাওয়া উচিত, কোন কাজটা করা উচিত। কারণ আমার কাজটাই হচ্ছে সঠিক পথের দিশা, আপনাকে সুস্থ রাখা, ভালো রাখা, সঠিক পথ দেখানো, আপনার জীবনটাকে একটা সুন্দরময় জীবনে পরিণত করা। কারণ ভাগ্য পরিবর্তন স্বয়ং ঈশ্বর করতে পারে, আপনি নিজে করতে পারেন নিজের কর্মের দ্বারা। আমি শুধু বাহক হব বা একজন পথ মার্গদর্শক হব, আপনাকে সেই পথটাকে দেখিয়ে দেওয়া। তাই যদি মনে করেন ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করাতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার ফোন করবেন, বুকিং করবেন, অগ্রি বুকিং করতে পারেন। যারা বাইরে আছেন, চেম্বারে আসতে পারবেন না, তারা অবশ্যই অনলাইন বাই ফোন কনসালটেন্সিও নিতে পারেন। আমি আছি আপনার পাশে সদা সর্বদা পথ দেখানোর জন্য। সংসার জীবনের ক্ষেত্রে কিন্তু যাদের জন্মকুণ্ডলী ব্যক্তিগত জন্মকুণ্ডলীর সাথে গোচরের যে গ্রহ অবস্থান সঠিক ভালো থাকে, তাদের কিন্তু অবশ্যই অনেকটাই কিন্তু ভালো সংসার জীবন, সুখী সংসার জীবন করতে পারবে। ইভেন এখানে একটা কথা বলে রাখি যে কথাবার্তার জায়গাটায় কিন্তু সচেতন থাকুন, কারণ এটার জন্য কিন্তু যদি গন্ডগোল হয়, যদি অশান্তি হয় সংসারে, যদি প্রবলেম হয়, তাহলে কথা থেকেই কিন্তু উৎপত্তি হবে, কথা বলার থেকে উৎপত্তি হবে। আপনি কখন কিভাবে কথা বলে ফেলছেন উল্টো দিকের মানুষের সাথে, যে আপনার স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, বা আপনার শ্বশুর বাড়ির যে কোনো ব্যক্তি হতে পারে, বা নিজের বাড়ির যে কোনো ব্যক্তি হতে পারে, কি বলছেন কি বলছেন না, কখন কার কি কিরকম কথা বলছেন, হয়তো এটা আপনার স্বভাব নয়, হয়তো এটা আপনার স্বভাব বা এটা আপনি কখনো বলতে চান না, কিন্তু গোচর না এরা ঠিক ওই কাজটা করে দেবে। তাই কথা বলার জায়গাটা 10 বার ভাববেন। যদি ভুল কিছু করেন, যদি অন্যায় কিছু বলে থাকেন, তাহলে ক্ষমা প্রার্থনা করে নেবেন সেই ব্যক্তির কাছে এবং শনিদেবের কাছে এবং ঈশ্বরের কাছে। দেখুন আপনি এর থেকে মুক্তি পাবেন। এই কটা বিষয় বললাম, বাকি সিদ্ধান্ত আপনার। পারলে একবার জন্মকুণ্ডলী বিচার করান, আরো নিখুঁত ভাবে বলতে পারবো ব্যক্তিগত জন্মকুণ্ডলী দেখে অথবা হাত দেখে। আমি আছি আপনার পাশে, ভয় পাচ্ছেন কেন? পথ দেখানোর জন্য সর্বদাই পাশে থাকবো, কথা দিলাম। লাস্ট পয়েন্ট, কর্মজীবন। এই জায়গাটা বলতে পারি শিক্ষা সংক্রান্ত জায়গায় ব্যাপক অভূতপূর্ব উন্নতি শো করছে। শিক্ষা হতে পারে সরকারি দপ্তরে, শিক্ষা হতে পারে প্রাইভেট জায়গায়, বেশ ভালো। আপনার যে প্রাইমারি টিচার বা হায়ার সেকেন্ডারি বা কলেজের যে কোনো জায়গাতে, বা টিউশন করছেন, বা বেসরকারি স্কুলে আছেন, বেসরকারি কোনো কলেজে আছেন, বেসরকারি কোনো জায়গায় আছেন, আপনার জন্য অত্যন্ত ভালো বলা যায়। শিক্ষা ক্ষেত্রে আপনি একজন শিক্ষা দপ্তরের কোনো আধিকারিক, শিক্ষা দপ্তরের কোনো কর্মী, গ্রুপ ডি, গ্রুপ সি, গ্রুপ এ, যে কোনো পারেন, শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নতি শো করছে। চাকরি পাওয়া বা লেগে থাকার মাধ্যম দিয়ে শিক্ষাক্ষেত্রে উন্নতি, প্রমোশন, ট্রান্সফার গেল।
এছাড়াও যারা আধ্যাত্মিকতার মধ্যে রয়েছে, অকাল্ট বিষয় রয়েছেন, যেমন জ্যোতিষ, তন্ত্র, ট্যারট, বাস্তু, পামি সংগঠন, এই কি যারা পড়াচ্ছেন অথবা প্র্যাকটিস করছেন চেম্বার, তাদের জন্য কিন্তু গোল্ডেন টাইম এটি বলা যায়। এছাড়া যারা কনসালটেন্সি করছেন যে কোনো বিভাগে, হতে পারে লয়ার কনসালটেন্সি করছেন, অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি করছেন, অথবা আপনি কোনো কমার্শিয়াল কনসালটেন্সি করছেন, অথবা আপনি কোনো যে কোনো বিষয়ে আপনি কোনো কনসালটেন্সি বিভাগে আছেন, খুব ভালো ফল দেবে। যারা আইটি সেক্টরে আছেন, যারা কোম্পানিতে আছেন, তাদের চাপ থাকবে ঠিকই, কিন্তু উন্নতিরও সম্ভাবনা এই পূর্ণ অংশযোগ আগামী 3 মাসের মধ্যে আপনাকে দেবে। কিন্তু নবমে যেহেতু কেতু আছে নিজের নক্ষত্রে, তো সেক্ষেত্রে একটুখানি ঈর্ষাপরায়ণ ব্যক্তিত্ব, কিছু পলিটিক্যাল বিষয় বা কিছু পলিটিক্স এর জন্য কর্মস্থলটায় আপনার সমস্যা হতে পারে, সেই জায়গাটা বুঝে শুনে চলবেন। কোনো অবৈধ কাজ, অবৈধ কোনো ডকুমেন্টস আপনার কাছে রাখবেন না, কাজও করবেন না, বা অবৈধ কোনো বিষয়ের সঙ্গে আপনি ঢুকবেন না। পুরো লিগাল, আইনসম্মত ভাবে আপনি কাজ করুন, দেখুন আপনার উন্নতি হতে বাধ্য। যারা চাকরি চেষ্টা করছেন, দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করে যাচ্ছেন, তাদের জন্য খুব ভালো। যারা ব্যবসা করছেন, এক্সপোর্ট ইম্পোর্ট বা যে কোনো প্রকার লৌহ, ঘরবাড়ি, প্রমোটার, জমি জমা, ইটবালি, সিমেন্ট, যে কোনো আর্টিস্টিক বিষয়, গান বাজনা, অভিনয়, থিয়েটার, ছবি আঁকা, এইরকম যেরকম প্রকার কমার্শিয়াল কোনো বিষয়, যে কোনো প্রকার আপনি কোনো কনসালটেন্সি কোনো ব্যবসা করছেন, বা আপনি কোনো ঠাকুরের আসবাবপত্র, ঠাকুরের মূর্তি, বা কোনো জুয়েলারি, রত্ন, বা আপনি ঔষধ বিক্রেতা, ঔষধ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মেডিকেল ঔষধ বিক্রি করছে, বা ঔষধের দোকান আছে আপনার, সেই সংক্রান্ত যে কোনো ক্ষেত্রে ব্যবসার জন্য কিন্তু বেশ সুইটেবল। আপনার যে অভিনয়, অভিনেতা, অভিনেত্রী, ফিল্ম মেকার, অথবা আপনি কোনো ডিজাইনার, মেকআপ আর্টিস্ট, সেক্ষেত্রে উন্নতি আপনাকে দেবে। কিন্তু হ্যাঁ, মনে রাখুন 26শে জুলাইয়ের পর থেকে কিন্তু একটু বিলম্ব, একটু চাপ, একটু হয়তো সময়ের ফলটা সময় পেলেন না, বিলম্ব হতে পারে, এটা ঠিক, কিন্তু ফল আপনি পাবেনই পাবেন, যদি নিষ্ঠা ভরে সহকারে কাজ করেন, লেগে থাকেন তবেই। আর যদি অবৈধ উপায়, অবৈধভাবে শর্টকাট করে কোনো কিছু পেতে যান, সেটা কিন্তু হবে না। এই জায়গাটা বুঝে শুনে আপনাকে চলতেই হবে। সুতরাং কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতির সাথে সাথে নাম, যশ, খ্যাতি, কোনো পূর্ণ অংশযোগ মানেই হচ্ছে নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রতিষ্ঠাতা আপনাকে আপনার হরস্কোপ অনুযায়ী দেবে। তার জন্য কিন্তু বৃহস্পতিকে, শনিকে জন্মকুণ্ডলিতে পূর্ণ মাত্রায় কিন্তু শুভ থাকতে হবে, তার সঙ্গে রবি এবং মঙ্গল যদি ভালো থাকে, তাহলে আপনি 3 মাসের মধ্যে রাজার মতন একটা সুন্দর নাম যশ যুক্ত ব্যক্তিতে পরিণত হতে চলেছেন। যাই হোক, ছোট্ট আলোকপাত, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।